আমাদের কিউবিটস নিয়ে কিউবিটসের ডিভাইস নিয়ে অনেকের অনেক কোয়ারিজ থাকে। আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর কোয়ারিজ পাই, মেসেজ পাই, যা আসলে শুধু লিখে আনসার দেওয়ার চাইতে আমাদের কাছে মনে হয়েছে ভিডিওতে এসে বললে অনেকেরই বুঝতে সুবিধা হবে। পারচেস করার আগে সবারই আসলে ডিভাইস সম্পর্কে অনেক কোয়ারিজ থাকে, আর সেই ডিভাইসের ব্র্যান্ড সম্পর্কে অবশ্যই কোয়ারিজ থাকে। তো কিউবিটস যেহেতু নতুন একটা ব্র্যান্ড, বাংলাদেশি ব্র্যান্ড, আর কিউবিটসের ব্যানার ছাড়া কিউবিটসের ল্যাপটপ, মিনি পিসি আর কোথাও অ্যাভেলেবেল না। আমরাই ম্যানুফ্যাকচারার প্লাস সেলার, তাই দেখা যায় আমাদের ডিভাইস নিয়ে, আমাদের ব্র্যান্ড নিয়ে কোয়ারিজ একটু বেশি থাকাটাই কিন্তু স্বাভাবিক। তো আমরা আজকে ভিডিওতে আপনাদের করা কিছু কোয়ারিজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, যাতে সবার কনফিউশন দূর হয়। সো শুরু করা যাক কিউবিটস কিউএনএ সেগমেন্ট এপিসোড নাম্বার 2। আচ্ছা, প্রথম যে কোয়ারিজ সেটা হচ্ছে, আপনারা কি স্টারটেক, টেকল্যান্ড, রায়ান্সের মাধ্যমে আপনাদের প্রোডাক্ট বিক্রি করতে পারেন না? তাদের মাধ্যমে বিক্রি করলে ভালো হতো। আশা করি খুব শীঘ্রই তাদের মাধ্যমে আপনাদের প্রোডাক্ট সেল করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, তারা মূলত থার্ড পার্টি সেলার, ম্যাক্সিমাম বিদেশি ব্র্যান্ডের ডিভাইস তারা সেল করছে। বাট আমরা যেহেতু কিউবিটস বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে শুরু করেছি, তাই আপাতত আমাদের টার্গেট ডিরেক্ট সেলসের জন্য আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নিয়ে কাজ করা। নিজেদের ব্র্যান্ড, প্যাকেজিং, কাস্টমার এক্সপিরিয়েন্স সবকিছু আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারছি। ডিসকাউন্ট, আফটার সেল সার্ভিস সবকিছু ডিরেক্টলি কন্ট্রোল করে কাস্টমার স্যাটিসফ্যাকশনও কিন্তু আমরা ভালোই পাচ্ছি। তারপরও ইন ফিউচারে আমাদের ডিফারেন্ট প্ল্যান থাকতেও পারে, দেখা যাক কি হয়। আচ্ছা, এরপরে কোয়ারিজটা এসেছে সাখাওয়াত ভাইয়ের কাছ থেকে। তিনি বলেছেন, ভাই 1 ইয়ারে 0% ইএমআই তে নেওয়া যাবে? আমার কাছে ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড আছে, প্লিজ জানাবেন। ওকে, আমাদের ইএমআই এর সিস্টেমটা একটু বলি। আমাদের যে কোনো ডিভাইসে ইএমআই তে পারচেস করতে চাইলে অবশ্যই আপনার যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে। এখন আপনি যেই ব্যাংকের কার্ড হোল্ডার, তারা যদি আপনাকে 0% ইএমআই সুবিধা দেয়, তাহলে অবশ্যই আপনি 0% ইএমআই তে আমাদের ডিভাইস পারচেস করতে পারবেন। অনেক ব্যাংকই নির্দিষ্ট টেনিওরে 0% ইএমআই সুবিধা দেয়, আপনি চাইলে ট্রাই করতে পারেন। ওকে, থার্ড কোয়ারিজটা হচ্ছে, আপনারা কবে আপনাদের সিলেটের ব্রাঞ্চ ওপেন করবেন? আচ্ছা, আমরা এখন টার্গেট নিয়েছি প্রত্যেকটা বিভাগীয় শহরে আমাদের কিউবিটসের শপ বা এক্সপিরিয়েন্স সেন্টার ওপেন করা। সেই ধারাবাহিকতায় আমরা ঢাকা, রংপুর, চট্টগ্রামে আমাদের কিউবিটসের এক্সপিরিয়েন্স সেন্টার রেখেছি। সামনে খুব শীঘ্রই অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও আমরা আসছি। তাই সিলেটবাসীরা আপাতত অনলাইনে আমাদের ডিভাইসগুলো আপনি অর্ডার করতে পারছেন। আর অর্ডার করার পর আশা করি আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই ডিভাইসটি আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এরপর তাহসিন ভাই লিখেছেন, ওরা চাইলেই এতদিনে AMD Ryzen 7 7840HS প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ লঞ্চ করতে পারতো। ইন্টেল প্রসেসরের ল্যাপটপ আর কতদিন রিপিটেড মার্কেটিং করবেন? এখন তো আশা করাই ছেড়ে দিয়েছি। ওয়েট তাহসিন ভাই, এত আশাহত হবেন না। আমরা রাইজেন বেসড ল্যাপটপ নিয়ে কাজ করছি। আমাদের এখন আপাতত সেটা R&D ফেসে আছে, আর অবশ্যই আমরা চেষ্টা করছি Ryzen 7000 সিরিজ নিয়ে কাজ করার। সবকিছু ঠিক থাকলে আশা করি খুব শীঘ্রই আপনারা কিউবিটসের প্রথম রাইজেন বেসড ল্যাপটপ দেখতে পাবেন। আমরা অলওয়েজ চেষ্টা করি যেন বাজেটের মধ্যে বেস্ট ডিভাইস আপনাদের দিতে পারি, তাই আপনাদের ডিমান্ড অনুযায়ী ল্যাপটপ বা মিনি পিসি লঞ্চ করতে আমাদের কিছুটা সময় লাগে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর সত্যজিৎ দাদা বলছেন, লানিয়া R5 কবে আসবে? আচ্ছা দাদা, আপনার জন্য গুড নিউজ, লানিয়া R5 ভেরি সুন চলে আসবে। এরপর যে মিনি পিসি আসবে সেটা হচ্ছে লানিয়া R5। আমাদের R&D টিম অ্যাক্টিভলি লানিয়া R5 নিয়ে কাজ করছে। সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই ভেরি সুন আপনারা লানিয়া R5 পেয়ে যাবেন, যেটা লানিয়া R4 এর চেয়ে আপডেটেড হবে। আচ্ছা, এরপরে ফাইয়াজ ভাই লিখেছেন, আপনারা স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে ল্যাপটপ আনবেন না? আসলে আমরা আপাতত কোনো আর্ম বেসড প্রসেসর নিয়ে ল্যাপটপ আনার প্ল্যান নেই আমাদের। আপাতত আমরা ইন্টেল আর AMD প্রসেসর নিয়ে কাজ করছি। সামনে হয়তো স্ন্যাপড্রাগন নিয়ে আমরা কাজ করতেও পারি। যদি কোনো ডিভাইস লঞ্চ করি অবশ্যই আপনি জানতে পারবেন। কানেক্ট থাকুন আমাদের সাথে। আচ্ছা, এরপরে ইমরান ভাই লিখেছেন, আপনারা সবকিছুতে WD SSD কেন ব্যবহার করেন? এটা স্পিড তুলনামূলক অন্যগুলোর চেয়ে কম। এটার পরিবর্তে আপনি XOC, টুইন মস, তারপর OCPC এগুলো কেন ব্যবহার করেন না? আশা করি উত্তর দিবেন। ওকে, মেইন বিষয়টা হচ্ছে, আমরা অনেক SSD নিয়েই অনেক বছর যাবত R&D করছি, বা WD একটা আস্থার জায়গা তৈরি করেছে। WD অনেক দশক ধরে স্টোরেজ ইন্ডাস্ট্রিতে আছে, স্যান্ডেক্সের কন্ট্রোলার ইউজ করছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা অনেক SSD-তে দেখেছি কাগজে কলমে স্পেক শিটে অনেক হাই স্পিড দেখায়, কিন্তু রিয়েল পারফরমেন্সে এই স্পিড অনেক সময় তারা ধরে রাখতে পারে না। বাট কনসিস্টেন্সি আর ডিউরেবিলিটিতে যদি বলি, তাহলে অবশ্যই WD এগিয়ে আছে। WD-র প্রোডাক্টে আপনি দেখবেন যে মডেলে যে স্পেসিফিকেশন তারা দিয়েছে, সেটা লং টাইম ধরে প্রায় সেই পারফরমেন্স ধরে রাখে। অন্যদিকে অন্যান্য কিছু ব্র্যান্ডের SSD আমরা পেয়েছি যেগুলো কয়েক মাস পরে স্পিড ড্রপ, হিটিং বা লাইফ স্প্যান ইস্যু দেখা দিয়েছে। এছাড়া আমরা দেখেছি বাংলাদেশ সহ গ্লোবাল মার্কেটে WD-র ওয়ারেন্টি ও সাপোর্ট অনেক ভালো। এখন আমরা অবশ্যই আপনাকে সেই SSD দিব যেটা আপনাকে স্টেবল পারফরমেন্স দিবে লং টাইম ধরে উইদাউট এনি ইস্যু। এটা রেপুটেশনের ব্যাপার বস। আরেকটা ব্যাপার, আমরা কিন্তু শুধু WD-তেই পড়ে থাকবো না, আমরা আরো বেটার অপশন নিয়ে কাজ করছি। তো যাই হোক, আজকে কিউএনএ সেগমেন্ট এ পর্যন্তই। আশা করি আপনাদের অনেক কোয়ারিজের অ্যান্সার আপনারা পেয়েছেন। আমরা এরকম কিউএনএ সেগমেন্ট আরো করব। আপনাদের যদি আরো কোনো কোয়ারিজ থাকে যে কোনো ডিভাইস নিয়ে বা আমাদের ব্র্যান্ড নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করবেন। তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।